আমি তোমাদের পিছনে নামাজ পড়তে চাই। বাইজির সামনে যায় না, জুনায়েদ বাগদাদির সামনে যায় না, ধাক্কা দিয়া আমার বন্ধুরা কাটুরিয়াকে ইমাম বানায় দিলেন। কাটুরিয়া আল্লাহু আকবার শব্দটা উচ্চারণ করে আমার বন্ধু যখন হাত বাঁধলেন, কাটুরিয়া আমার বন্ধুরা সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। কোরআন শরীফ থেকে আয়াতগুলি তেলাওয়াত করতেছেন। রুকুর মধ্যে যায় না, সিজদায় যায় না। বাইজিদ বুস্তামি চিন্তা করে, জীবনে কত নামাজ পড়লাম, আজকের মতো এত সুন্দর নামাজ কোনোদিন পড়ি নাই, আজকের মতো মজার নামাজ কোনোদিন পড়ি নাই। আজকের নামাজে আমার আল্লাহর কুদরতি পা হাজির হইয়া গেছে। আমার বন্ধুরা রুকুর মধ্যে দেরি করলেন, সিজদার মধ্যে দেরি করলেন। নামাজ শেষ করার পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি দুইজন ডাক দিলেন, ও কাটুরিয়া, আজকের মতো এত সুন্দর নামাজ, এত মধুর নামাজ জীবনে পড়ি নাই, এত মজা লাগছে গো নামাজের মধ্যে। এবার কাটুরিয়া বললেন, ও বাইজিদ, ও জুনায়েদ বাগদাদি, আমি 40 বছর যাবত নামাজ পড়ি জামাতে। বাইজি, আমি যখন নামাজে দাঁড়াই, আমি সামনের দিকে তাকায় থাকি, আমি সিজদার দিকে তাকায় দেখি আমার আল্লাহর কুদরতি পা আমার সামনে হাজির হইছে। জুনায়েদ বাগদাদি, ও বাইজিদ বুস্তামি, 40 বছর যাবত আমি নামাজে দাঁড়াই, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর কুদরতি পা আমার সামনে হাজির না হয়, আমি কাটুরিয়া রুকুতে যাই না। আমার বন্ধুরা, ওই নামাজির জন্য আল্লাহ বলেছেন কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, নামাজিরা আল্লাহর মেহমান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, নামাজি না হইয়া কবরে যাইও না, বেনামাজি হইয়া কবরে যাইও না। নামাজির মৃত্যুর সময় কোনো কষ্ট হয় না। কিতাব প্রমাণ করেন, আল্লাহর নবী যখন মৃত্যুর সময় আমার নবী হাহাকার করে কান্দেন, ডাক দিলেন, আজরাইল রে, আমার সিনা মুবারকের মধ্যে কি রাখলি? হুজুর, আস্তে আস্তে গো আমার হাতটা রাখলাম। আল্লাহর নবী বললেন, ও আজরাইল, আমার সিনার মধ্যে আস্তে আস্তে হাত রাখস নাই, মনে হয় শতভাগ আসমান আমার সিনার উপরে। আল্লাহ, আল্লাহু আকবার কান। এত কষ্ট যদি আমার উম্মতেরা মৃত্যুর সময় পায়, আমার উম্মত সহ্য করতে পারবে না। আল্লাহ, যত কষ্ট দিবা তোমার নবীর দাও, নবীর উম্মত রে তুমি কষ্ট দিও না। আমার আল্লাহ ডাক দেয়, নবী গো, চিন্তা করবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আপনার উম্মতেরা যদি নামাজি হয়, আপনার উম্মতেরা যদি পরেজগার হয়, জিকিরওয়ালা হয়, ও নবী, এদের কোনো ভয় থাকবে না, এদের কোনো চিন্তা থাকবে না। আমি আল্লাহ ফেরেশতাকে হুকুম দিলাম, আজরাইলকে হুকুম দিলাম, আজরাইল এমন ভাবে রূহটা বের করে আনবে গো নবী, দুনিয়ার জমিনে সন্তান মার মুখে মুখ লাগাইয়া দুধ পান করতে করতে ঘুমাইয়া যায়। নবী গো, আপনার উম্মতেরা এইভাবে ঘুমিয়ে যাবে। আমার বন্ধুরা,
আল্লাহ যদি আপন হইয়া যায়, তোমার আমার কবরে ভয় নাই। ঠিক নেবে ঠিক? আসেন একটা গান গাই, আমি নিজে বানাইছি, গানটা সবাই গাই। পাগল মন মন রে, দম পড়াইলে দেখিবি কে আপন। আল্লাহু আকবার গান। পাগল মন মন রে, দম পড়াইলে দেখিবি কে আপন। যেজন তোমার অতি আপন, সে পরাবে তোমায় কাপন। যেজন তোমার অতি আপন, সে পরাবে তোমায় কাপন। সে করিবে তোমারে দাপন। পাগল মন মন রে, দম পড়াইলে দেখিবি কে আপন। আতর গোলাপ লাগাইয়া, সুরমা চন্দন মাখিয়া, চারে জনে নিবে কান্দাইয়া। পাগল মন মন রে, দম পড়াইলে দেখিবি কে আপন। ঠিক নেবে ঠিক? আল্লাহ যদি আপন হয়, কবরে তোমার নাহি ভয়। ঠিক নেবে ঠিক? আল্লাহ যদি আপন হয়, কবরে তোমার নাহি ভয়। আল্লাহর কোলে থাকিবি জানম্বর। পাগল মন মন রে, দম পড়াইলে দেখিবি কে আপন। কবরেতে এমন ভয়, দুই ফেরেশতা জবাব লয়, তখন দেখিবি কবর কি জিনিস। ঠিক না বে ঠিক? আমার বন্ধুরা, বলতেছিলাম ভয় নাই, চিন্তা নাই, কার নাই ইমানদারের চিন্তা নাই। আমার বন্ধুরা, বৎকার হইয়া কবরে যাও না। মৃত্যুর 40 দিন আগে আল্লাহর 4 জন আল্লাহর ফেরেশতারা ঘোষণা দেয়, ওই লোকটা মৃত্যু ব্যক্তি, ওই লোকটা এই লোকটা দক্ষিণ বাগ বাজারে যায়। সে তো জানে না 40 দিন পরে রে খবরে আসতে। বাবা না, 40 দিন পূর্বেই ফেরেশতারা ঘোষণা দেয়, একজন আরেকজনকে বলে, দেখ দক্ষিণ বাগ বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসতেছে। লোকটা জানে না লোকটা যে কবর চলে আসবে। 40 দিন হয়ে গেলে আমার বন্ধুরা, 4 জন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ঘরের মধ্যে হাজির হইয়া যায়। একজন ডেকে বলে, ও আল্লাহর বান্দা, তুমি কি জানো আমি তোমার কাছে 60 থেকে 70 বছর তোমার কাছে আমি ডিউটি করলাম। একটু আগে আমার আল্লাহ ঘোষণা দিয়েছে আমার চাকরি নাই। আল্লাহু আকবার খান। আমার চাকরি নাই, চাকরি নাই। ও আল্লাহর বান্দা, আমি তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে তোমার ঘরে চলে আসতাম। সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম, তোমার জন্য এক লোকমা খাবার পাইলাম না। আমি বিদায় নিতেছি। আল্লাহর বান্দা
ডাক দেয়, তুমি বিদায় নাও। আর কে বিদায় নেবে? আরেকজন দাঁড়ায় বলে, ও আল্লাহর বান্দা, আমি তোমার পাশে ডিউটি করলাম 70 বছর। কি ডিউটি? আমি তোমার জন্য পানি সংগ্রহ করে দিতাম। আজকে আমার আল্লাহ আমার নোটিশ দিয়েছে, আমার চাকরি নাই, আমি বিদায় নিতেছি। আরেকজন বলে, আমি তোমার পাশে ডিউটি করলাম। কি ডিউটি করেছ? তোমার হায়াতে জিম্মাদারি আমার আল্লাহ আমার মাধ্যমে দিয়েছে। আজকে সারা পৃথিবী ঘুরে দেখলাম, তোমার জন্য 1 ঘন্টার হায়াত পাইলাম না। মিশামিশি কাটাইলাম রে জিন্দিগি, জিন্দিগি তো কি বন্দিগি, আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিব জাহান্নামে সারিয়া। ছেলে মেয়ের সঙ্গে আছি আল্লাহ সংসারে, কোন দিন জানি নিয়া যায় গো কবরে। ঠিক না বে ঠিক? আমার বন্ধুরা, ফেরেশতারা বিদায় নিয়ে চলে যায়। আজরাইল ঘরের ভিতরে ঢুকা যায়। আজরাইলের চেহারা দেখে বদকার লোকটা, বেনমাজি লোকটা, আমার বন্ধুরা চক্ষুগুলি বড় বড় করে দিক সেদিক তাকায়, কোনো দিকে পলায়ন করা যায় কিনা। আজরাইল ডাক দিয়ে বলেন, যদিও আকাশ পথে লাগাও সিঁড়ি, আমি মরণ তোমায় লইব গিরি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে কোথাও যাইতে পারবি না, আমি যার ঘরে ঢুকি, যারা টার্গেট করি, আমার আল্লাহ যারে আমার আল্লাহ ডাক দেবি তার ঘরে যাই। আমি তো রুহু না লয়া বের হব না। লোকটা কান্দে আর বলতে থাকে, কই রে আমার সন্তান, কই আমার মেয়ে, কই আমার সন্তান? আজকে আমার কোনো উপকার করতে পারলি না। আমি কার জন্য বিল্ডিং বানাইলাম? আমি কার জন্য পুকুর বানাইলাম? আমি কার জন্য এত কিছু করলাম? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি যদি জানতাম এত কিছু করলাম, আমার মৃত্যুর সময় তোমরা আমার কোনো উপকার করতে পারবে না, আমি তোমাদের জন্য কিছুই করতাম না। আমি খালি এতে রওনা দিতেছি, আমার ঘর বাড়ি, আমার ছেলে সন্তান, আমার সাথে কেউ যাবি না। আমার যুবক বাবারা, ও বন্ধুরা, কিতাব প্রমাণ করেন আজরাইল পায়ের বুড়া আঙ্গুল থেকে রুটা টানতে থাকে। যখন হাঁটু পর্যন্ত চলে আসে, হাঁটুর নিচে দিয়ে ঠান্ডা হয়ে যায়। সন্তানেরা কান্দে, আব্বার পায়ে দোল দিতেছি, বাবার পা কেন গরম হয় না। আমার বন্ধুরা, রুহু যখন চলে আসে কোমর পর্যন্ত, কোমর পর্যন্ত রুহু চলে আসে, কোমরের নিচে দিয়ে ঠান্ডা হয়ে যায়। রুটা নিয়ে আসে সিনা পর্যন্ত, সিনার মধ্যে রুহুটা যখন চলে আসে, রুহু বের হইতে চায় না। আমি যাব না, যাব না, আমি যাব না। আজরাইল
এমন ভাবে সিনার মধ্যে চাপ মারে রে বাবা, সঙ্গে সঙ্গে দুইটা চক্ষু নষ্ট হইয়া যায়। জোরে জোরে কর সুবহানাল্লাহ। ছেলে সন্তানগুলি পাশে দাঁড়াইয়া ডাকে, আব্বা গো আব্বা, আপনি আমার দিকে তাকায় রইলেন, কিছু বলবেন কি? বাবা মাথা দিয়ে বলে, কিছুই বলার নাই, আমার মৃত্যুটা এত কষ্ট রে, তোরা যদি দেখতি দুনিয়ায় সংসার করতি না। জোরে জোরে কর সুবহানাল্লাহ। বন্ধু, এই মাহফিলের মধ্যে ওয়াদা করো, আল্লাহ গো আর জীবনে গুনাহ করব না, ওগো আমার আল্লাহ আর জীবনে গুনাহ করব না। আল্লাহ তোমার বুঝি মায়া লাগে না, আল্লাহ তোমার বুঝি দয়া লাগে না। আও বন্ধু, কবরের কথা স্মরণ করো, আমার বাবারা কাপড়ের কথা স্মরণ করো। চোখে পানি যদি চলে আসে, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। বন্ধু, মৃত্যুর উপরে যদি তুমি নামাজি হইয়া আল্লাহওয়ালা হইয়া কবরে যাও, আমার আল্লাহ কবরে যাওয়ার পরে দুইজন ফেরেশতা পাঠায় দিবেন জবাব নেওয়ার জন্য, প্রশ্ন করার জন্য। তোমার কবরে যখন চলে আসবে, মান রাব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মাস্টার দেয় না, ফেরেশতারা ডাক দেয়, আল্লাহ গো তোমার বান্দা কি বোবা না কি গো আল্লাহ? আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমার বান্দা বোবা না, আমার বান্দা জান্নাতি। সুবহানাল্লাহ না? তোরা আমার বান্দারে কি কস? আমার বান্দা কি বোবা? আমার বান্দা হলো জান্নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? এখনো আলোচনা আমি করি নেই, যাইতেছি আলোচনা। ঠিক আছে, আমার হয়ে যাবেন আলহামদুলিল্লাহ। গণ অলি বানানোর ক্ষমতা কার? না বাংলাদেশের মন্ত্রীদের, মেম্বারের, চেয়ারম্যানের? না, আমরা কারো গোলামি করি না, গোলামি করি একমাত্র আল্লাহ। আমাদেরকে খাওয়ায় কে? রিজিকের মালিক কে? আল্লাহ। বসেন আমার বন্ধুরা, আল্লাহর বান্দা উত্তর দেয় না, ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা তো উত্তর দেয় না, তোমার বান্দা কি বোবা নাকি? আমার আল্লাহ কয়, আমার বান্দা বোবা না, আমার বান্দা জান্নাতি। সুবহানাল্লাহ। এই যুবক, এই উঠবি না, উঠলে অভিশাপ দিব আমি। মুসাফির, অনেক দূরে তেইছি, 9টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফেরেশতা ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা কি বলো? ও আল্লাহর বান্দা কি বলো? না, 9টা পর্যন্ত করুন, 9টা পর্যন্ত করুন। স্লিপ দিত আমার মাহফিলে কেউ স্লিপ দেন, কারণ আমি এমন দাওয়াত রাখি, আমার পরে কোনো বক্তা নাই, কারণ আমার ঘন্টার পর ঘন্টা বাস করি। এখন আলোচনা আমি করি নাই, আমি যাইতেছি, যাব। এতগুলি মানুষ বসে আছে, এটা একটা ক্লাস, কি কোন ঠিক না বাবা? এই ক্লাসে একজন শিক্ষক, আমি ছোট হইলে তো একজন শিক্ষক, এরা বুঝার এখানে অনেক ওলামায়ে কেরাম আছে, অনেক ওলামায়ে কেরাম, যে ওলামায়ে কেরাম আমার 2-10 বছর পড়াই পারবো, তারাও এখানে ওয়াজ শুনতে আসছে। কারণ যুক্তিসঙ্গত কিছু কথা যদি ভিতরে ঢুকে যায়, তো এই লোকটা ওলি হইতে সময় লাগে না, ঠিক না বেঠি? আমার বন্ধুরা আসে, নচিহত করে একটু আলোচনার সামনে বাড়াই। ও বন্ধু,
বলতেছিলাম আল্লাহর বান্দা বলে আমারে অজুর পানি দে নামাজ পড়বো। ফেরেশতারা কয় আল্লাহ তোমার বান্দা অজুর পানি বিছায় গো আল্লাহ। আমার আল্লাহ ডাক দেয় ফেরেশতারা রে আমার বান্দা জানে না মইরা গেছে। সুবহানাল্লাহ না ফেরেশতারা রে আমার বান্দা জানে না অন্যদিন যেইভাবে ঘুমাইতো আজকেও আমার বান্দা ওইভাবে ঘুমায় রইছে রে। আমার বান্দা কবরে আসছে আমার বান্দা জানে না। আমার বান্দা অজুর পানি বিশ্রায়, আমার বান্দা নামাজ পড়ার জন্য পাগল হয়ে গেছে। দুনিয়াতে আমার বান্দা আমি আল্লাহর জন্য পাগল ছিল, কবরে আসার বান্দা আমার জন্য পাগল রয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও ফেরেশতারা আমার বান্দা কবরে ঘুমাবে, আমার বান্দারে আর কোনো প্রশ্ন করবি না, কোনো দরকার নাই। কিয়ামত পর্যন্ত আমার বান্দা আমি আল্লাহর কুদরতি কোণে ঘুমাইব। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بأسنا من مرقدنا هذا ما وعد الرحمن আমার বন্ধুরা বলতেছিলাম হঠাৎ করে আল্লাহর বান্দার কানের মধ্যে এত সুন্দর বাজনার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ না বাঁশির আওয়াজ তালে তালে বাজে আর আল্লাহর বান্দা ডাক দেয় আল্লাহ আল্লাহ কি হয়েছে গো আল্লাহ এত তাড়াতাড়ি কবর থেকে তুমি কেন ডাক দিলা? আল্লাহ গো আল্লাহ এই মাত্র শুইলাম আত্মীয় স্বজনেরা আমার কবরে রাখছে গো আল্লাহ, তুমি একটু তাকায় দেখো আমার কাপড়ের কাপড়ে ময়লা লাগে নাই। ও বাবা আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা উঠো, তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছি। সুবহানাল্লাহ। আসরের ময়দানে বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া বলে আল্লাহ তুমি কই কই গো, কোন জায়গায় থাকিয়া সুন্দর সুন্দর কথা বলতেছ? আল্লাহ তুমি কি জানো না আমি তোমার পাগল, তুমি যদি দেখা না দিবা তোমার জান্নাতের দরকার নাই। আপনারা কি জান্নাতের পাগল না আল্লাহর পাগল? আর জোরে কোন? আমার বন্ধুরা আমার আল্লাহ ডাক দেয় বান্দারে আমি তোর পাশে আছি। আল্লাহ তুমি কোন জায়গায়? আমি পর্দার আড়ালে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমি তোমার দেখবো গো, আমি তো তোমার ওই পাগল। ফজরের নামাজ পড়লাম তোমার দেখতে পাইলাম না, জহর পড়লাম তোমার ছাড়া দেখতে পাইলাম না, আসর পড়লাম তোমার দেখতে পাইলাম না, মাগরিব পড়লাম দেখতে পাইলাম না। আল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়েছি আল্লাহ তোমার দেখতে পাইলাম না। তুমি কোন জায়গায়? তাড়াতাড়ি বের হইয়া যাও। আল্লাহু আকবার খান। আমার আল্লাহ পর্দার ভিতর থেকে বের হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ।
এই দেখ আমি তোদের আল্লাহ। বান্দা ডাক দিয়ে বলে, তুমি আমাদের আল্লাহ না, নো লাইক গেট আউট, তুমি আমাদের আল্লাহ না, তুমি সইরা যাও। আমার আল্লাহ ডাক দেয়, বান্দা আমার চিনস না, চিনস না, সারা পৃথিবীর মালিক আমি আল্লাহ। আল্লাহ তুমি যদি আমাদের আল্লাহ হও, যুক্তিবাদী সিলেটে ও আল্লাহ আমাদের দক্ষিণ ভাগে ওয়াজ করেছিল, তোমার বলে দুইটা পা আছে গো আল্লাহ, তোমার তো পা দেখি না, এই জন্যই তো তোমারে চিনি না। আমার আল্লাহ কয়ে, বান্দা এই দেখ আমি আল্লাহ কুদরতি পা দুইটা বের করে দিয়েছি। বান্দা সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যায়। আমার আল্লাহ ডাক দেয়, বান্দা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় নাই, ভয় নাই, চিন্তা নাই। বান্দা মাথা উঠারে, তোর জন্য জান্নাতের দরজা খুইলা দিছি। বান্দা জান্নাতের ভিতরে যাইয়া কারে লইয়া থাকব আল্লাহ, তুমি আমার জান্নাতের ভিতরে ঢুকাই দিয়া তুমি কোন জায়গায় থাকবা গো আল্লাহ? আমি তোমার জান্নাতের জন্য ইবাদত করি নাই, আমি তোমার জান্নাতের আকাঙ্ক্ষিত না আল্লাহ, আমি তোমার জান্নাত চাই না, আমি চাই তোমারে আল্লাহ। তুমি আমার জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিয়া তুমি কোন জায়গায় থাকবা? আমি তোমার সারা থাকবো না আল্লাহ, আমি তোমার চারা দেখি গো, আমি বান্দার তৃপ্তি মিঠে নাই। আমার আল্লাহ ডাক দেয়, বান্দা চিন্তা করিস না রে, চিন্তা করিস না বান্দা, বান্দা জান্নাতের মধ্যে আমি আল্লাহ 2000 দরজা জানালা ফিট করে দিয়েছি। বান্দা যে দরজার দিকে তাকাবি, যে জানালার দিকে তাকাবি, তাকায় দেখবি আমি আল্লাহ তোর সামনে দাঁড়ায় রয়েছি। বান্দা আল্লাহ বলে না, বান্দা আল্লাহ বলে না, আল্লাহ বান্দা বলে না। আমার বন্ধুরা, আমার আল্লাহ যখন বলে যা জান্নাতে যা, জান্নাতে যাইতে রাজি হয় না, আল্লাহ ধাক্কা ধাক্কায়া জান্নাতে ঢুকায় দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত মানুষ জান্নাতে চলে গেছে, হঠাৎ করে একজন লোক আল্লাহর সামনে এসে দাঁড়ায় গেছে। আল্লাহকে কিরে মগা, তুই আবার কইতে বাইরিস? আল্লাহ সবাই জান্নাতে চলে গেছে, আমি যাইতে পারি নাই, আমি তোমারে দেখতে দেখতে গো আমার তৃপ্তি মিঠে নাই। সুবহানাল্লাহ। এখন কি করি? ছেড়ে দিব? সময় শেষ। বান্দা, ও বান্দা এখন কি করবি? জানি না কি করবো, আমি জানি তুমি এসে জানো। আর আল্লাহ কয়, বান্দা কি করবি? কয় জানি না। বান্দা যা জান্নাতে। বান্দা কয়, আল্লাহ যামু জান্নাতে, একটা শর্ত আছে। কয় কি? আল্লাহ তুমি যদি আমারে জান্নাতে নিবা, আল্লাহ তুমি আমার একটু কোলে কইরা গো জান্নাতে নিবা। সুবহানাল্লাহ না? আল্লাহকে পাগল কোনাকা, তোরে কোলে লইতাম। কই লইলি কি হইব? সুবহানাল্লাহ না? আমার আল্লাহ কয়ে, বান্দা আমি তোরে পালকি দিয়া জান্নাতে ঢুকায় দিতে চাই। আল্লাহ আল্লাহ তুমি মেস্তরি পাইবা কই, তুমি কেমনে পালকি বানাইবা? আমার আল্লাহ কয়ে, বান্দা না এভাবে থাক।
আল্লাহ আল্লাহ তুমি পালকি কেমনে বানাইবা? আমার আল্লাহ কয় বান্দা সারা পৃথিবী বানাইলাম, কোন মিস্ত্রি লাগে নাই, আমি তোর জন্য পালকি বানাইতে মিস্ত্রি লাগবে না। সুবহানাল্লাহ না? তুই কই গো আল্লাহ, কোন সময় তুমি পালকি বানাইবা? কই চক্ষুটা মুঞ্জা আবার সা, চক্ষু মঞ্জিয়া চক্ষু বন্ধ করে যখন আবার চায় দেখে আমার বন্ধুরা আল্লাহর ঘর মসজিদ সামনে হাজির হইয়া যায়। সুবহানাল্লাহ না? আল্লাহ এই ঘরে তো কত ঢুকেছি, আমার আল্লাহ কয় যা ভিতরে ডুইকা দেখ, ভিতরে ডুইকা দেখে রে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ না? সম্পর্ক কি মসজিদের সাথে রাখবেন না মমতাদার লগে, গানের শিল্পীর লগে না নবীর লগে? হ্যাঁ, খালি মদিনার গান গাইও না, মদিনার নবীর যা করছো তা করো। হুজুর আমি সুন্নত খুব পালন করি, তো আমি কেমনে? হুজুর জ্বরের বাতটা খাইয়ে না একটু ঘুমাই, সময় একটু হুতি একটু কাইলিল করি, এটা তো সুন্নত। আমি হ্যাঁ এইটাই করি, আড্ডি করি না, যেটা নিয়ে মজা লাগে এইটা করবা, আর যেটা নিয়ে একটু কঠিন এইটার মধ্যে নাই। আমার বন্ধুরা বলতেছিলাম আমার আল্লাহ কয় বিগাইরি হিসাবি, বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ না? আর যারা সুবহানাল্লাহ। আর এই মেয়ে আমল করলে আল্লাহ কি দিবেন? এগুলি ওয়াজ। আমার বন্ধুরা ওয়াজ শিখে যাও, ওয়াজ শিখে যাও, আমল করলে আমার আল্লাহ কি দিব? আল্লাহ কি মাগনা তোমারে খাটায়? মাগনা আমার সরো না। আমার বন্ধুরা কিতাব প্রমাণ করে আরেকজন ফুস করে খারিয়ে গেছে। আল্লাহকে কি রে সবাই জান্নাতে গেছে, তুই আবার করতে পারিস? আল্লাহ আমি না ফেল করছি, যাইতাম না, তো তুই এখন কি করবি? জানি না, এইটাও জানি না, কি যে করবো এটা বুঝা খুলেই তারি না। আমার আল্লাহ কয়ে যা ফুলসেরা পার হইয়া জান্নাতে যা। সুবহানাল্লাহ না? হ্যাঁ, একটাই দৌড় মারছে, কিতাব প্রমাণ করে একটা দৌড় দিয়া ফুলসেরার মাঝখানে গেছে। সুবহানাল্লাহ। ফুলসেরার মাঝখানে যাইয়া দেখে ডান দিকে একটা খাট, বাম দিকে একটা খাট, ডান দিকে খাটের মধ্যে সাদা বাহিনী, আর বাম দিকের খাটের মধ্যে কালা বাহিনী। সুবহানাল্লাহ না? আল্লাহ আল্লাহ আল্লাহকে কিরে সাদা বাহিনী কালা বাহিনী। আমার আল্লাহ কয় কালা বাহিনী তোরে ধরবে না, সাদা বাহিনী নিয়ে যাবে জান্নাতে। চিন্তা নাই, চিন্তা নাই, তোর কোনো ভয় নাই, যা। আল্লাহ গো আমি তো যাইতারি না, অনেক কষ্ট হইতেছে আমার, আল্লাহ যাইতারি না। আল্লাহকে আস্তে আস্তে যা। সুবহানাল্লাহ। অনেক কষ্টের পরে আমার পিঠ শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো থাকেন, সুখে থাকেন। ফাতেমা বলে আব্বা কি শুনাইবেন? মাগো ও মা, আমার একজন সাহাবী ছিলেন, সদাগর, ব্যবসা করত। মাগো দোতলা বিল্ডিং এর মালিক হয়ে গেল, নিচতলায় থাকে তার মা বাবা, উপর তলায় থাকে স্বামী স্ত্রী। বলবো এই ঘটনাটা? বলবো? শুনি তো না।